স্বাধীনতা দিবসের 74তম বছর 15ই আগস্ট 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। আজকে এই ক্ষুদ্র অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি জনাব লিয়াকত আলী সাহেব, উপস্থিত আছেন রায়গঞ্জ বিধানসভা যুব কংগ্রেস সভাপতি সৌভিক রায়, উপস্থিত আছেন রায়গঞ্জ এই অঞ্চলের যুব কংগ্রেস সভাপতি মহিদুর রহমান, মায়ান্ডি সেলের চেয়ারম্যান গোলাম রাব্বানি এবং বিশিষ্ট উকিলদ্বয় প্রতাপ কর, মঞ্জুর রহমান এবং আমাদের লিগাল সেলের চেয়ারম্যান সম্মানীয় রামচন্দ্র ঘোষ মহাশয়, এই এলাকার নেতা খাক্তার সাহেব, পাশের অঞ্চলের নেতা খলিল সাহেব, এই এলাকার এক অঞ্চলের সংগ্রামী মানুষজন, যুবকেরা, সবাইকে সালাম নমস্কার জানিয়ে কয়েক কথা বলছি। বন্ধুগণ, 74তম সাধারণ দিবস 200 বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদকে সরিয়ে দিয়ে জাতীয় কংগ্রেস মহাত্মা গান্ধী, আবুল কালাম আজাদ, নেহরুর নেতৃত্বে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আজকে রাষ্ট্রায়ত্ত স্বাধীনতা, সেই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের অনেক বীর শহীদ বলিদান দিয়েছিলেন, তাদেরকে শ্রদ্ধা জানাই, তাদেরকে প্রণাম জানাই। তারা যদি আজকে বলিদান না দিলে দেশ আজকে স্বাধীন হতো না। আজকে 42-এ ভারত ছাড়ো আন্দোলনের মহাত্মা গান্ধী যেদিনকে ডাক দিয়েছিলেন কুইট ইন্ডিয়া, 42-এ ভারত ছাড়ো আন্দোলন, সেই আন্দোলনকে যারা সহযোগিতা করেছিলেন, সেই আন্দোলনকে যারা বিশ্বাসঘাতক করেছিলেন, ব্রিটিশকে সরিয়ে দিয়েছিল আমাদের নেতাদেরকে, তার নাম অটল বিহারী বাজপেয়ী, এল.কে. আদবানি, বিশ্ব হিন্দু পরিষদেরা। আমাদের মনে আছে 1942 সালে 18 আগস্ট বোম্বাই কংগ্রেসে যখন সিদ্ধান্ত হয়, অনেক হয়েছে, 42-এ ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে আমরা আন্দোলন করতে হবে। সেদিনকার 42 সালে আজকে 8ই আগস্ট, যেদিনকার আজকে মহাত্মা গান্ধী মিটিং করলেন, কালকে আমাদের 42-এ আন্দোলন হবে, ভারত ছাড়ো আন্দোলন, সারা দেশ উত্তাল হবে। ঠিক 9 তারিখে ভোরবেলায় মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, আবুল কালাম আজাদ, লালা লাজপত রায় টিকা খামকে সবাইকে ব্রিটিশের পুলিশ গ্রেপ্তার করলো। কাজের ইন্ধনে যারা আজকে দেশের কথা বলে, যারা দেশ মাতৃকার কথা বলে, সেই বিশ্ব হিন্দু পরিষদ, সেই RSS, সেই বিজেপি, এরা তার দালালি করে আজকে নেহরুকে, গান্ধীকে, আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে দিয়েছিলেন ব্রিটিশের দালালি করে। আজকে তারা দেশের কথা বলে, তাদের মুখে দেশের কথা বলায় না, তারা ব্রিটিশের দালাল ছিল, যাতে ভারতবর্ষ স্বাধীনতা লাভ অর্জন করতে না পারে। এই বিশ্ব হিন্দু পরিষদ, এই RSS, এই বজরংবলী, এরা সবাই ব্রিটিশের দালালি করে আমাদের জাতীয় কংগ্রেস নেতৃত্বকে গ্রেপ্তার করার ব্যবস্থা করেছিলেন। এর নাম বিজেপি, এর নাম RSS, এর নাম বিশ্ব হিন্দু পরিষদ, এর নাম আজকের দিনে বিজেপি। তারা আজকে ঘৃণ্য দল বিজেপি, ঘৃণ্য দল RSS, বিশ্ব হিন্দু পরিষদ, যারা দেশের কাজকে অগ্রাণ না দিয়ে আমাদের দেশ নেতাদেরকে গ্রেপ্তার করে সাহায্য করেছে ব্রিটিশ সরকারকে, তাদেরকে ঘৃণা করতে হবে। সেই RSS, বিশ্ব হিন্দু পরিষদকে ঘৃণা করতে হবে, বজরংবলীকে ঘৃণা করতে হবে। এটাই আজকে আমাদের দিনে শপথ দিতে হয়। বন্ধুগণ, 47 সালের দেশ স্বাধীনতার পরে দেশে কি ছিল? কিছু ছিল না। সেই সমাজকে নেহরুজি দায়িত্ব নিয়েছিলেন। তারপরে একে একে উন্নয়ন, যে উন্নয়নটাকে ভারতবর্ষে একটা বিশ্ব ইতিহাসে মানচিত্রে নিয়ে এসেছিলেন নেহরুজি। তারপর আসলেন লাল বাহাদুর শাস্ত্রী, তারপরে ইন্দিরা গান্ধী ওই সিদ্ধান্ত নিয়েছিলেন, যাকে আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশকে স্বাধীনতা লাভ দিয়েছিলেন। কত বাংলাদেশ আজকে পাকিস্তান আক্রমণ করে বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিলেন কে? ইন্দিরা গান্ধী, যে কিনা সারা বিশ্বের প্রথম একজন নেত্রী, যে কিনা সারা ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রথম স্বীকৃতি দিয়েছিলেন। আজকে শেখ মুজিবুর রহমানের বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব, বাংলাদেশ স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছিলেন কে? তখনকার দিনের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, জাতীয় কংগ্রেস। আজকে আমেরিকাকে বিদ্যান বলতে গিয়ে ইন্দিরা গান্ধী সাহসের পরিশ্রম দিয়েছিলেন। সেই শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তাকে স্বীকৃতি দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী, প্রিয় মন্ত্রী ইন্দিরা গান্ধী। আজকে বলতে হয় আমাদের শেখ মুজিবুর রহমান 100 বছর চলছে, তার কাছে শ্রদ্ধা জানাতে হচ্ছে। সে লড়াই করেছিলেন, বাংলাদেশ স্বাধীনতা করেছিলেন। কত
বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসছিলেন, আশ্রয় দিয়েছিলেন কে? ইন্দিরা গান্ধী। কত শরণার্থীকে আশ্রয় দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। সেই জন্য জাতীয় কংগ্রেস এই কাজগুলো করেছিলেন। তারপরে একে একে রাষ্ট্রায়ত্ত করেছিলেন, দেশের বিভিন্ন সংস্থাকে রাষ্ট্রায়ত্ত করেছিলেন। আজকে সেই সব জিনিস এই বর্তমান বিজেপি সরকার বিক্রি করে দিচ্ছে। আমাদের রেলটাকে বিক্রি করে দিল। ভারতবর্ষে কেন সারা বিশ্বের মধ্যে রেলওয়ে ডেভেলপমেন্ট একটা ইতিহাস শিক্ষিত ঐতিহাসিক রেলওয়ে ডেভেলপমেন্ট, সেই রেলওয়ে ডেভেলপমেন্টকে বিক্রি করে দিল কে? বিজেপি সরকার। আজকে এলআইসি বিক্রি করে দিল কে? বিজেপি সরকার। এয়ারপোর্ট বিক্রি করে দিল কে? বিজেপি সরকার। বিমা কোম্পানিকে বিক্রি করে দিল কে? বিজেপি সরকার। আজকে সেই রাষ্ট্র সংস্থাগুলোকে বিক্রি করে দিচ্ছে বিজেপি সরকার। আজকে তারা দেশের কথা বলে, কংগ্রেস তৈরি করে দিয়েছে এই জিনিসগুলো, সেই জিনিসগুলো বিক্রি করে দিচ্ছে বিজেপি সরকার। আর শেষেরা আজকে তারা দেশের কথা বলে, তাদের মুখে দেশের কথা মানায় না। যা উন্নয়ন করেছেন জাতীয় কংগ্রেস, তাই আজকে জাতীয় কংগ্রেস যখন দুর্বল হয়ে যায়, জাতীয় কংগ্রেস যখন কেন্দ্রে থাকে না, তখন দেখা যায় দেশে অশান্তি বাতাবরণ সৃষ্টি হয়েছে। দেশে সংখ্যালঘু সম্প্রদায় সবসময় বিপদের মুখে পড়ে থাকে। আজকে আমরা দেখতে বুঝতে পারি না। আজকে যান হরিয়ানা, আজকে উত্তরপ্রদেশ যান, আজকে দিল্লিতে যান, সর্বত্রই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে। আজকে কারা করছে? সেই বজরং বলি, সেই RSS, সেই বিশ্ব হিন্দু পরিষদ। আজকে প্রমাণিত হয়েছে ভারতবর্ষে কংগ্রেস ক্ষমতা না থাকলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বারে বারে আঘাত আছে। তারই বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে। আজকে কংগ্রেস জানিয়ে দিয়েছে এই দেশ কোনো একজন সম্প্রদায়ের মধ্যে না, এই দেশ হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবারই এই দেশ ভারতবর্ষ। আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, বিশ্বের ইতিহাসে সমস্ত গর্ব একটা রাষ্ট্র। যে রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে দেখুন, সেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকে কখনোই বাঞ্চার করতে পারবে না বিজেপি সরকার, বিশ্ব হিন্দু পরিষদ, RSS। তাদের বিরুদ্ধে আজকে আমাদের লড়াই, আজকে আমাদের শপথ, আমাদের ঐক্যবদ্ধ হবে, লড়াই করতে হবে এই বিজেপি সরকারের বিরুদ্ধে। আজকে বিজেপি সরকারের বিরুদ্ধে, RSS বিশ্ব হিন্দু পরিষদ লড়াই করতে হবে, ঐক্যবদ্ধ হবে। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান এক হয়ে লড়াই করতে হবে। তবেই আজকে দেশ শান্তি আসবে, তবেই আজকে ৭৪তম স্বাধীনতা দিবসে পূর্ণ হবে। আজকে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে আজ বিজেপি সরকারকে উৎখাত করার পরিকল্পনা করতে হবে। এটাই আমাদের একটা শপথ বন্ধুগণ। আচ্ছা, পশ্চিমবঙ্গে কি হচ্ছে? পশ্চিমবঙ্গে আজকে সংখ্যালঘু সম্পদের উপর কোন রকম অত্যাচার হচ্ছে। বারে বারে বলছে আজকে যে কথা বলেছিল মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দেবে, কিন্তু আর সেই মাদ্রাসা স্বীকৃতি দিতে পারেনি সম্পূর্ণ। আজকে মাদ্রাসার শিক্ষকদের বেতন হচ্ছে না, মাদ্রাসার শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না। আজকে তৃণমূল কংগ্রেস ভাওতামি দিচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে। একে একে তার বিরুদ্ধে মুখোশ খুলে যাচ্ছে। সরকারি চাকরি নাই, সংখ্যালঘু সম্প্রদায়ের চাকরি নেই। আজকে বলুন কোথায় চাকরি হচ্ছে এই সরকারে? আমার এই মমতা ব্যানার্জি বলছে ১,৩৬,০০,০০০ চাকরি দিয়েছেন ৭-৯ বছরে। কোথায় চাকরি হয়েছে? আজকে আপনারা বলুন, সংখ্যালঘু ভাইরা আছেন, আপনারা বলুন আপনাদের গ্রামে কয়জন সংখ্যালঘু ভাইয়ের চাকরি হয়েছে? ১,৩৬,০০,০০০ মধ্যে খালি মিথ্যা কথা, মিথ্যা ফুল ঝুড়ে দেয় এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, আমাদের লড়াই করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা বঞ্চিত হচ্ছে, এই বঞ্চনার শিকার আমরা কেউ মানব না। তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নিয়ে ছিনিমিনি খাওয়া চলবে না, কারো অধিকার নাই আজকে মিথ্যা কথা বলে মানুষকে প্রতারণা করা। এই জিনিস করতে পারে না বন্ধুগণ। তাই আমাদের সময় আসছে, আগামী ২১ সালে আমাদের লড়াই করতে হবে। আপনার জয় নিন, এই ২০ সালে তৃণমূল কংগ্রেসটা ভেঙে চুরমার হয়ে যাবে, তৃণমূল কংগ্রেস থাকবে না। ২১ সালে বাম কংগ্রেস জোট ক্ষমতা আসবে, আমাদের মূল লড়াই হবে বিজেপির বিরুদ্ধে, বাম কংগ্রেস জোটের লড়াই হবে, আমরা জয়ী হব। তৃণমূল কংগ্রেস থাকবে না বন্ধুগণ, তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার হয়ে যাবে। আজকে ২০ সালের ডিসেম্বর মাস, জানুয়ারি ২১ সালের মধ্যে তৃণমূল কংগ্রেস দেখবে ভেঙে যাবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা কেউ থাকবে না দলে, তাদেরকে অ্যারেস্ট করবে। সেই দল ভেঙে নতুন দল তৈরি হবে, সেই দলের সঙ্গে আমাদের আঘাত হবে। আমরা লড়াই করব সেই অবশিষ্ট দলের সঙ্গে। জাতীয় কংগ্রেস, CPM এক লড়াই করে, বিজেপির বিরুদ্ধে লড়াই করে আমরা কংগ্রেস বামপন্থী ক্ষমতা আসবো বন্ধুগণ। সেই দিকে আমরা এগোচ্ছি। তাই আমাদের উচিত এখন থেকেই এলাকা উন্নয়ন করা, এলাকা বসা, গ্রুপ করে মিটিং করা,
বুথে বুথে বসা অসুবিধা কি আছে আমাদেরকে বলবেন, আমরা আপনাদের সামনে আসবো সেই অসুবিধাগুলো দূর করার জন্য এই কথা বলতে পারি। তাই আপনারা তৈরি হন, 21 সালে তৈরি হন, তৈরি হয়ে আজকের দিনে শপথ নিন, 74তম সাধারণ দিবসে শপথ নিন। এই সরকার, কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে তৃণমূল সরকারকে বরখাস্ত করতে হবে। এই দুটি সরকারকে এক মুহূর্ত আমরা চাই না। এই দুটি সরকারকে অবিলম্বে জনগণ বিচ্ছিন্ন করে দেবে। অবিলম্বে জনগণ বিচ্ছিন্ন করে পুনরায় কেন্দ্রে কংগ্রেস সরকার, রাহুল গান্ধী নেতৃত্বে কংগ্রেস সরকার আর পশ্চিমবঙ্গের কংগ্রেস বামপন্থী সংখ্যা সরকার ক্ষমতা আসার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হবে, এগিয়ে আসার জন্য আহ্বান করছি বন্ধুগণ। তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না। জানি আপনারা অনেক কষ্ট করেন, বন্যা হয় প্রতি বছর এই এলাকায়, বন্যা অসুবিধা হয়, কিন্তু এই পঞ্চায়েত সমস্ত টাকা চুরি করছে। ওই পঞ্চায়েত আজকে ঘর বানানোর টাকা চুরি করছে। ওই পঞ্চায়েত 100 জনের কাজের টাকা চুরি করছে। আজকে সাধারণ লেবারদের কাজ করতে দিচ্ছে না, যারা তৃণমূল করে না তাদের নাম দিচ্ছে না। আজকে এই পঞ্চায়েত 100 জনের কাজ তাদের বঞ্চিত করছে। আর তাদের বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে। চলুন আমরা একদিন বাহিন গ্রাম পঞ্চায়েত ঘেরাও করি, কারণ বাহিন গ্রাম পঞ্চায়েত যুব কংগ্রেসের শ্রমিক রায় নেতৃত্বে, এই অঞ্চলের সমস্ত মহিদুর রহমানের নেতৃত্বে আজকে বাহিন গ্রাম পঞ্চায়েত ঘেরাও করি। আমাদের অধিকার ছাড়বো না, আমাদের 100 জনের কাজের অধিকার ছাড়বো না, আমাদের বন্যায় ঘর ভাঙার টাকা ছাড়বো না। আজকে কোনো টাকা নেওয়া যাবে না, কাটমানি নেওয়া যাবে না। আজকে যেভাবে পঞ্চায়েতগুলো কাটমানি নাই, সেই কাটমানির বিরুদ্ধে আমাদের এই অঞ্চল ঘেরাও করতে হবে। যুব কংগ্রেসের নেতৃত্বে, মহিদুর রহমানের নেতৃত্বে আজকে বাহিন অঞ্চল কংগ্রেস বাহিন গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে প্রধানের কাছে দাবি আদায় করতে হবে। কোনো মতোই আমরা এই অঞ্চলের অধিকার, আমাদের 100 জনের কাজ দিতে হবে, আমাদের ঘরের বন্যার কাজ দিতে হবে, আমাদের 100 জনের কাজের টাকা চুরি করা চলবে না। তারই বিরুদ্ধে মহিদুর রহমানকে বলবো আগামীতে আজকে ঘেরাও করতে হবে এই গ্রাম পঞ্চায়েত। আমি শ্রমিক রায় বিধানসভা যুব কংগ্রেসকে বলবো খুব তাড়াতাড়ি এই বাহিন গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে আজকে প্রধানের কাছে আদায় করতে হবে 100 জনের কাজের টাকা কেন চুরি হচ্ছে হিসাব দিতে হবে। সাধারণ কর্মীরা, সাধারণ মানুষরা কাজ কেন পাচ্ছে না, চুরি করতে আসছে, কাটমানি নিতে আসছে এই গ্রাম পঞ্চায়েত, এই তৃণমূল কংগ্রেস, তারই বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে। আজকের দিনে শপথ নিতে হবে, আমরা অন্যায় বরদাস্ত করবো না বন্ধুগণ। এই জন্য বন্ধুগণ, আগামী কয়েকদিনের মধ্যে আমরা বাহিন গ্রাম পঞ্চায়েত তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে আমাদের যুব কংগ্রেস লড়াই করবে। আমাদের দাবি আদায়ের জন্য আপনারা সংঘবদ্ধ হন, তৈরি হন। এই কথাটা বলার জন্যই আজকে সাধারণ দিবসে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুগণ। তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে আপনারা তৈরি থাকুন, যে কোনো লড়াই সামিল হওয়ার জন্য আপনারা তৈরি থাকুন। যুব কংগ্রেস এগিয়ে আসবে, বাহিন গ্রাম পঞ্চায়েত দখল করবে। এই কথাকে বলে সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি। জয় জয় হিন্দ।